ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুরোধ জানাতে চাই যারা এই মহল্লা কমিটিতে সম্পৃক্ত হতে চায় তাদেরকে আমি বলবো যে সদস্য হন এবং ভোটার হন। হালিশহর এ ব্লক মহল্লা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ 12ই রমজান রোজ সোমবার বিকেল 4টার দিকে চট্টগ্রাম নগরীর 11 নং দক্ষিণ কাটলি ওয়ার্ডের হালিশহর এলাকার হল 7 কমিউনিটি সেন্টারে উক্ত দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় হালিশহর এ ব্লক মহিলা কমিটির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সংগঠনটির সম্পাদক মুহাম্মদ শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম। আরও উপস্থিত ছিলেন রফিকুল মাওলা, খুরশিদ আলম, রেদওয়ান ভুইয়া, ইসা মিয়া, কাজী জাহের রাজু, ওয়াকিল আহমেদ রমজান, লায়ন কামাল হোসেন, মোহাম্মদ ইমলাক, রনি, নূর হোসেন আফলু, অ্যাডভোকেট মিল্লাত, সোহরাব শাহিন, আরিফ, মামুন, রবিন সহ আরও অনেকেই। ইফতারের পূর্বে দোয়া মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ মঙ্গল কামনায় ও সংগঠনটির উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ চলছে এবং আগামীতে সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কমিটি করা হবে। রহমতের মাস, নাজাতের মাস, আমাদের মাগফিরাতের মাস। এই রমজান মাসটা আমরা আমাদের জন্য, মুসলমানদের জন্য 12টি মাসের মধ্যে একটি মাস। এই মাসটা আমাদেরকে পরিশুদ্ধি হওয়ার একটা মাস, নিজেকে, নিজের পরিবারকে পরিশুদ্ধি করার একটা মাস। তা আমি ব্লক মহল্লা কমিটিকে আমার 26 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, অনেকেই বলে শুধু ইফতার পার্টি সর্বস্ব একটা কমিটি। আমরাও মানি এটা যে ইফতার পার্টি সর্বস্ব কমিটি, তবে আমরা যে কাজগুলো ভিতরে করি সেগুলো আমরা দেখাই না। এগুলো যখন আমাদের এজিএম হয় এবং এজিএম আমাদের রিপোর্ট আকারে থাকে, অনেক কাজ করা যায় না, করতে পারিও না। আইনগত বিষয় আছে, একটা অবস্থানগত বিষয় আছে, সবগুলো বিবেচনা করে যতটুকু সম্ভব হয়তো আমাদের এন্ডে। তবে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, খুরশিদ ভাই বলেছে, আমরা চাচ্ছি যে আমাদের এই ইফতার পার্টির পরে আমরা একটা জেনারেল নোটিশ দিয়েছিলাম, যারা চায় তারা আমাদের বিভিন্ন কন্ডিশনালি এখানে ভোটার হওয়ার জন্য আমরা একটা চিঠি দিয়েছিলাম প্রত্যেকটা ঘরে। তো আমরা সাড়া তেমন পাই নাই। আমরা এই অনুষ্ঠান থেকে অনুরোধ জানাতে চাই যারা এই মহল্লা কমিটিতে সম্পৃক্ত হতে চায় তাদেরকে আমি বলবো যে সদস্য হন এবং ভোটার হন। আমরা কাউন্সিলের মাধ্যমে, অনেকে বলে আই ব্লকে এখানে ওখানে ইলেকশনের মাধ্যমে মানে কমিটি হয় বা হয়েছে, এখানে কেন হয় না। আমরা সেই অপশনে যেতে চাই। তো এই সময় যেতে চাইলে আমাদেরকে আসলে আমাদের জনবল লাগবে। জনবলের অভাব নাই, কিন্তু কাজ করার জন্য জনবলের অভাব আছে আমি মনে করি আর কি। যাই আমি সেদিকে যাব না। আমি আবারও অনুরোধ জানাবো, যারা সম্পৃক্ত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাচ্ছি এটা একটা সবার মানে প্রতিষ্ঠান হোক, এবং ব্লক মহল্লা কমিটি বা মহল্লা সমিতি বা ব্লক সমাজ কল্যাণ, যেই নামে আমরা বলি না কেন, একটা গ্রহণযোগ্য এবং কার্যকর কমিটি এবং একটা সংগঠন হোক, সেটা আমরা চাই। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আমাদের সম্মানিত সংসদ সদস্য বিশেষ পৌঁছবেন আশা করছি। আমরা আসলে অল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা ওনার যেদিন শপথ ওই দিনে আমরা একটা প্রস্তাব, আমাদের মহল্লা কমিটির একটা বৈঠক ছিল। ওই বৈঠকে আমার প্রস্তাবটা ছিল, আমাদের এলাকার উন্নয়নের জন্য সংসদ সদস্যের কি বলে এই সুদৃষ্টি ছাড়া আমরা এটা করা সম্ভব নয়। আয়োজক কমিটি যারা আছেন, এ ব্লক মহল্লা কমিটি, একটি নির্দোষ আনন্দঘন এই ইফতার মাহফিল অনুষ্ঠানের জন্য অক্লান্ত যারা পরিশ্রম করেছেন, তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকে সবার কাছে একটি আবেদন জানাবো, সামনে আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে হয়তো সিটি কর্পোরেশন নির্বাচনে যদি সেবা করার সুযোগ থাকে, আপনারা আমাকে সেই হিসাবে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। গতবারও 2020 সালেও আমি নির্বাচন করেছিলাম, আরও অনেকে হয়তো নির্বাচন করতে চাইতে পারে।
গণতান্ত্রিক দল চাবে, এটাই স্বাভাবিক। আমাকে একটিবারের জন্য সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাবো। আজকের এইভাবে সবাইকে হয়তো আরেকবার নাও পেতে পারে, এর জন্য সুযোগ বুঝে বলে দিলাম। শিশু থেকে শুরু করে কাজের প্রতি